নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকলে বা গোসলে দেরি করলে ফেরেশতারা কি সত্যিই অভিশাপ দেয়? নাপাক ব্যক্তির প্রতিটি চুলের গোড়ায় শয়তান থাকে, এই কথাটা কতটা সত্য? অপবিত্র অবস্থায় বেশিক্ষণ থাকলে কি কি ক্ষতি হয় একজন মুসলমান হিসেবে এগুলো জানা আমাদের অবশ্যই প্রয়োজন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি চান না যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসুন? পবিত্রতা অর্জনই যথেষ্ট আল্লাহ তাআলার ভালোবাসা লাভের জন্য। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারী এবং পবিত্রতা প্রিয়দের ভালোবাসেন। আমাদের মধ্যে এমন কি আছে যে পূর্ণ ঈমান অর্জন করতে চাই না? আপনি কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিবেচনা করেছেন? পবিত্রতা ঈমানের অর্ধেক। পবিত্রতা কিছু ইবাদতের শর্ত, যেমন সালাত ও তাওয়াফ। পরিচ্ছন্নতা পবিত্রতা আলাদা। ইসলাম আমাদের পবিত্রতার নির্দেশ দিয়েছেন এবং এটি বাধ্যতামূলক করেছেন যেন আমরা আল্লাহ তাআলার ফরজ ইবাদত যথাযথভাবে পালন করতে পারি। মুসলিমদের জন্য উচিত, যারা আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চান তারা যেন সবসময় পবিত্র থাকে। এখন প্রশ্ন হলো, নাপাক অবস্থায় ঘর থেকে বের হওয়ার বিধান এটি কি বৈধ, নাকি বের হওয়ার আগে অবশ্যই গোসল করতে হবে? এবং ফেরেশতারা কি গোসল দেরি দেওয়ায় অভিশাপ দেয়? ওলামারা বলেছেন, পুরুষ বা নারী যে কেউ নাপাক অবস্থায় গোসল না করে ঘর থেকে বের হতে পারে, এতে কোনো সমস্যা নেই। এই বিষয়ে হাদিসে বর্ণনা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার এক রাস্তায় তাকে পেলেন। তখন তিনি নাপাক ছিলেন। তিনি লুকিয়ে গিয়েছিলেন। পরে গোসল করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুঁজে পেয়ে বললেন, তুমি কোথায় ছিলে হে আবু হুরায়রা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নাপাক অবস্থায় ছিলাম, তাই আপনার সঙ্গে বসতে সংকোচ বোধ করেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহ, মুমিন অপবিত্র হয় না, তবে নাপাক অবস্থায় সালাতের সময় হওয়ার মতো দীর্ঘ সময় গোসল দেরি করা বৈধ নয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে এই বিষয়ে কোনো প্রমাণ নেই যে ফেরেশতারা নাপাক ব্যক্তিকে প্রতিটি পদক্ষেপে অভিশাপ দেয়। তারা তখন পর্যন্ত অভিশাপ দেয় যতক্ষণ না সে গোসল করে। এমনকি এই কথাও প্রমাণিত নয় যে নাপাক ব্যক্তির প্রতিটি চুলের নিচে শয়তান থাকে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতারা নাপাক ব্যক্তির কাছে আসে না যতক্ষণ না সে ওযু করে। শাফিঈ ও হাম্বলি ফাকিরা বলেন, যদি খেতে, ঘুমাতে বা পুনরায় মিলনের ইচ্ছা করে তবে তার জন্য ওযু করা মুস্তাহাব, আর যে কোনো কাজে হাত দেওয়ার আগে ওযু করা উত্তম। তাই যখন কেউ নাপাক অবস্থায় থাকে তখন যত দ্রুত সম্ভব পবিত্র হওয়া উচিত। তবে প্রয়োজনীয় কাজে নাপাক অবস্থায় ঘর থেকে বের হওয়া বৈধ, এতে কোনো সমস্যা নেই। গোসল ততক্ষণ করা ফরজ নয়, তবে পাখিদের মধ্যে দেরি না করাই উত্তম। গোসল ছাড়া নাপাক অবস্থায় সালাত, তাওয়াফ, মসজিদে অবস্থান, কোরআন পাঠ এবং কোরআন স্পর্শ নিষিদ্ধ, তবে এর বাহিরে কোনো কাজে সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদের তওবাকারী এবং পবিত্রতা প্রিয়দের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ তাআলা আমাদের উপকারী জ্ঞান দান করুন।